আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নিউক্লিয়াস সম্পর্কে। নিউক্লিয়াস হচ্ছে জীবকোষে থাকে। জীবকোষের প্রাণকেন্দ্র বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আকৃতি, চিত্র এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। নিউক্লিয়াস গোলাকার, ডিম্বাকার, নলাকার হতে পারে। নিউক্লিয়াস আমি যদি চিত্রের মাধ্যমে তোমাদের একবারে ক্লিয়ার করে দিই, এই ক্লাসটা যদি দেখো তাহলে নিউক্লিয়াস নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আশা করা যাচ্ছে। এখন নিউক্লিয়াস যদি আমি তোমাদের চিত্রের মাধ্যমে একবারে বোঝাই দিই, তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে এরকম দুটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবদ্ধ। দুটি কি দ্বারা আবদ্ধ হইয়া? দুটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবদ্ধ। এগুলাকে কি বলা হয় ভাইয়া? এগুলোকে বলা হয় ঝিল্লি। ইংরেজিতে বলা হয় মেমব্রেন। মেমব্রেন বলা হয় ভাইয়া। এইখানে অনেকগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আছে, ফাঁক আছে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে ভাইয়া? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা আছে নিউক্লিয়াস ঝিল্লির মধ্যে। নিউক্লিয়াসের যে পর্দা আছে তার মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁক আছে। এই ফাঁকগুলাকে বলা হয় ভাইয়া নিউক্লিয়ার রন্ধ্র। এগুলো কি বলা হয় ভাইয়া? এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। তারপর কি ভাইয়া? তারপর হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে একটা নিউক্লিয় লাস থাকে। কি ভাইয়া থাকে ভাইয়া? নিউক্লিয় লাস থাকে। এইরকম গোলাকার একটা বস্তু আছে। বস্তুটার নাম কি ভাইয়া? এই বস্তুটার নাম হচ্ছে নিউক্লিয় লাস। কি ভাইয়া? নিউক্লিয় লাস। এটাকে কি বলা হয়? নিউক্লিয় লাস বলা হয়। তারপর ক্রোমোজোমের যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্রোমোজোমের ভিতরে কি থাকে ভাইয়া? ক্রোমোজোমের ভিতরে ভাইয়া নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে। কি থাকে ভাইয়া? ক্রোমোজোম থাকে। এরকম আঁকা বাঁকা সুতার ন্যায়, সুতার মতো যে বস্তুগুলো দেখা যায় এগুলাকে বলা হয় কি ভাইয়া? এগুলাকে বলা হয় ক্রোমোজোম। কি বলা হয় ভাইয়া? ক্রোমোজোম বলে। সো নিউক্লিয়াসের ভিতরে এরকম কি আছে ভাইয়া? ক্রোমোজোম আছে। কি আছে? ক্রোমোজোম আছে ভাইয়া। ক্রোমোজোমের কাজ হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তরিত করা। অর্থাৎ একজন পিতা বা একজন মাতার যে বৈশিষ্ট্য, তার যে বৈশিষ্ট্য সন্তানের মধ্যে আসে, সেটা কিসের মাধ্যমে আসে ভাইয়া? সেটা হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে আসে। ক্রোমোজোম কি কাজ? নিউক্লিয়াস মূলত কি করে? ক্রোমোজোমকে বহন করে। কি করে ভাইয়া? ক্রোমোজোমকে বহন করে। ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ আছে। ক্রোমোজোম ভিতরে কি আছে ভাইয়া? ডিএনএ আছে। অর্থাৎ ক্রোমোজোম পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের স্থানান্তরিত করে। তো ক্রোমোজোমকে যদি আমি একটু দেখাই, আমাদের ক্রোমোজোমটা কিরকম আসলে? ক্রোমোজোম হচ্ছে ভাইয়া এরকম, এদের দুইটা, এই এটা হচ্ছে তোমার ক্রোমোজোম। ক্রোমোজোমের এই যে অর্ধেক থেকে, অর্থাৎ এইটা যদি আমি মাঝখানে এই যে নীল বিন্দুটা ধরি, তাহলে এটা হচ্ছে ভাইয়া কি ভাইয়া? এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। এটাকে কি বলা ভাইয়া? এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। তারপর ক্রোমোজোমের ভিতরে এই জায়গা, এই যে সেন্ট্রোমিয়ার থেকে এই যে ক্রোমোজোমের অংশটুকু আছে, এটাকে বলা হয় ক্রোমাটিড। এটাকে কি বলা হবে? ক্রোমাটিড। তো ক্রোমোজোমে কি থাকে ভাইয়া? ক্রোমোজোমে হিস্টোন নামক প্রোটিন থাকে। কি থাকে ভাইয়া? হিস্টোন নামক প্রোটিন থাকে। সো আমি একটা কমপ্লিট ক্রোমোজোমের যদি চিত্রর কথা বলি ভাইয়া, ক্রোমোজোম দেখতে মূলত এরকম, বুঝছো? ক্রোমোজোম এরকম ভাইয়া। আর কি থাকে নিউক্লিয়াসে থাকে ভাইয়া নিউক্লিওপ্লাজম। কি থাকে ভাইয়া? এই যে ছোট ছোট বস্তু পুরা নিউক্লিয়াস জুড়ে বিস্তার করে। কি করে ভাইয়া? পুরা নিউক্লিয়াস জুড়ে এই ছোট ছোট যে বস্তুগুলো দেখা যায় এগুলাকে বলা হয় নিউক্লিয়ার প্লাজম। এগুলোকে কি বলা হয় ভাইয়া? বলা হয় নিউক্লিয় প্লাজম। একটা কমপ্লিট নিউক্লিয়াসের চিত্র যদি আমি বলি, এটা নিউক্লিয়াসের ঝিল্লি কি করে? নিউক্লিয়াসের ঝিল্লি কি দিয়ে তৈরি? নিউক্লিয়াসের ঝিল্লি হচ্ছে লিপোপ্রোটিন
তার লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি ভাইয়া? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ হচ্ছে, যেহেতু সে ক্রোমোজোম বহন করে, তাহলে পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা সন্তানদের মধ্যে স্থানান্তরিত করা, এটা হচ্ছে নিউক্লিয়াসের কাজ। আর হচ্ছে আর কাজ কি ভাইয়া? নিউক্লিয়াস হচ্ছে প্রাণকেন্দ্র বলা হয়, অর্থাৎ একটা জীবের মধ্যে নিউক্লিয়াস যেমন থাকে তেমনই এই নিউক্লিয়াস একটা জীবের প্রাণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই একটা জীবকোষের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নিউক্লিয়াস। সো এক নিউক্লিয়াস, তোমাদের পরীক্ষা আসবে যে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দাও, তোমরা এইভাবে একটা চিত্র অঙ্কন করবা। অঙ্কন করার পর কোনটার কাজ কি সেটা দিবা। যেমন নিউক্লিয়ার মেমব্রেন কি করে? প্রোটোপ্লাজম দিয়ে আবৃত যে এই পর্দাটা হচ্ছে ঝিল্লি, এটা হচ্ছে নিউক্লিয়াসের ঝিল্লি। এই যে এর চতুর্দিকে যখন জীবকোষ অঙ্কন করবা, এই যে জীবকোষ মনে করো এই, ঠিক আছে, জীবকোষের মাঝখানে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের চারপাশে কি থাকে ভাইয়া? এগুলো প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম দিয়ে আবৃত যে কোষীয় অঙ্গাণুটি আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের কাজ হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের স্থানান্তর করতে সহায়তা করে। তারপর কি করে ভাইয়া? এখানে কি আছে? নিউক্লিয় প্লাজম আছে। এইভাবে দিয়ে দিবা আর কি পরীক্ষার খাতায়। আর চিত্র মাস্ট বি অঙ্কন করবা, যেহেতু গ নাম্বারে আসবে, 3 মার্ক অবশ্যই পাবা, গ নাম্বার বা ঘ নাম্বারে আসতে পারে। তো এইভাবে পড়াশোনা করবা। আশা করি তোমরা বুঝতে পারছো নিউক্লিয়াস সম্পর্কে।